Ustad Imam Ahmad apa মানে ইমাম আবু হানিফার নাম নাকি বলছে ও ছেলেটা যে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ হচ্ছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো এখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানবো না বুখারী মানবো? আর এই ছেলের তুমি এটা উত্তর তো ওভাবে হলে তোমারটা ভুল হয়ে যাবে। সঠিকটা হলো আল্লাহ নবী বললেন আমি তো দুনিয়া দিকে চলে এলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তোমরা যতদিন এই দুটো মেনে চলবে ততদিন ঠিক পথে থাকবে। যদি এই দুটো মেনে না চলো তাহলে ভুল পথে চলে যাবে। এখন তুমি বলতে পারো যে দুনিয়াতে তাহলে তো কোরআন মানতে হবে আর হাদিস মানতে হবে, এখন আর ইমাম বুখারী না, ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়, ইমাম বুখারীকে মানবো কেন? হ্যাঁ, তুমি বলো এখন যে সহিহ হাদিস কোনটা, তাহলে কি মানতে হবে? কোরআন না হাদিস। তাহলে ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়, বুঝতে পারেনি কথা? ইমাম শাফিঈকে মানতে হবে এই কথা নয়, কি মানতে হবে বলো তো? আমার প্রশ্ন হচ্ছে উস্তাদুল ফাদনি উনি তো রিসার্চ করছেন এই ব্যাপারে, তাহলে উনি কি ভুল? কিন্তু ওনা আগে জন্মগ্রহণ করছেন, উনি তো রিসার্চ করছো, উনি সঠিক না। আচ্ছা, সুরে জলাপুল্লাখের আর কেউ কিছু বলবেন? মরার সাথে সাথে সাদা কাপড় দিয়ে ঢেকে দিতা, তারপরে পানিতে বড়ইয়ের পাতা দিয়ে পানিটা গরম করে ওকে বাম কাতে রেখে শরীর থেকে কাপড় সরিয়ে দিয়ে পুরো শরীরটা ভিজিয়ে বড়ই পাতার ওই পানি গরম দেয়, তাহলে সাবান দিয়ে রোটা শরীরটাকে ভালো করে ডলে ডলে দিয়ে ফেলতে হবে হাত দিয়ে 3 বার পুরো শরীর। এ হলো ধোয়া। তারপর ওকে আবার বাম কাতে করে ডান কাত থেকে আগে ধোয়া শুরু করতে হবে। আগে উজু দিতে হবে, নাক কান দিলে একটু যেভাবে উজু করে এই ধুয়ে দেওয়া, মুখটা ধুয়ে দেওয়া, নাকে একটু ভিজা আঙ্গুল দেওয়া, মুখে একটু ভিজা আঙ্গুল দেওয়া, পা দুটো ধুয়ে দেওয়া, তারপরে বাম কাতে রাখা, ডান দিক ধুয়ে আবার ডান কাতে রেখে বাম দিক ধুয়ে, এগুলো 3 বার করতে হবে। একটু লম্বা সময় লাগবে। 3 বার করার পরে গা হাতটা মুছিয়ে দিয়ে 3টা কাপড় ভিজাতে হবে। কাপড় 3টা কাপড় বিছিয়ে 3টে সমান হলে সমস্যা নেই, ছোট বড় সব লাস্টটা উঠিয়ে দিয়ে দুদিক থেকে কাপড় উঠে কবরস্থ লাশটা নিয়ে যাবে। আগে পানা আগে মাথায় হিসাবের দরকার নেই, মানুষ আগে গেল না পিছিয়ে গেল এটার দরকার নেই। কবরে রাখলো কখন, আগে না পরে, এগুলোর হিসাব নেই। রাখার সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতিন সিরিল্লাহ মাথা করে বসতে দেওয়া হয়। লাশকে কেবলামুখী করতে হবে নয়, গোটা লাশকে ডান কাতে রাখতে হবে। কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে লাশটা। কবরের এক পাশে গোটা লাশটাকে ধরে একদিকে লাগিয়ে দিলে, মানে ডান কাতে শুইতে বলা হয়েছে, ডান কাতে কবরে রাখবেন। প্রয়োজন যাতাই না না না, যতজন প্রয়োজন। একটা বাচ্চা ছেলে 3-4 জন নামবে, স্বাস্থ্যবান মানুষ ছেলে 2 জন, পরিস্থিতি অনুপাতে যাতাই 2 জন 1 জন, কোনো কথা নেই। বিসমিল্লাহ মিনা খালাকনাকুম বিদা জাযাকুমুল্লাহ শুকরিয়া মে হিন্দু যদি কবরের শাস্তি হবে, পরের শাস্তি হিন্দু যদি মারা যায়, তুমি অত আরো হাত দিয়ে যাও না। আমি তো বললাম হিন্দু, হিন্দু যদি মারেন অনেক ওই দিক যেতে হবে না, ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ খারাপ মানুষ শুক্রবারে মারে গেলে জান্নাত পেয়ে যাবে এটা কথা নয়। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ হিসাবে, যারা জুমার দিন মারা গেলে পাপ থাকলে আল্লাহ তাকে কি করে দেবেন?
জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় কোন এক সাহাবী হাদিস লেখার অনুমতি চাইছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেয় নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 223 বছর পর হাদিস লেখা হয়, তাহলে হাদিস লেখার অনুমতি কে দিল? তুমি পড়াশোনা না জেনে এটা লিখলে কেন? বাপুকে কে লিখতে বলল? বকাটে ছেলে। কত হাদিস আছে আল্লাহ রাসূল নিজে লিখতে বলছেন হাদিস। এই যে আব্দুল্লাহর বই কিনো, আমরা হাদিস মানতে বাধ্য। আছে গাড়িটার আব্দুল্লাহর বই কিনো, হাদিস মানতে বাধ্য। যারা সজল যে বলছে যে আব্দুল্লাহর কাছে পরাজয় বরণ করেছে, ওই যে সজল লন্ডনে থাকে না, রোশন সজল নাকি যেন নাম, বলছে শুধু কোরআন মানতে হবে। কোরআন যে মানতে হবে তার প্রমাণ কি? কে বলল কোরআন মানতে? কোরআন তো অনেকদিন পরে লিখা হয়েছে, ছাপা হয়েছে। কোরআন মানতে হবে তার প্রমাণ কি? আল্লাহ বলছেন ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। বহু মানুষকে আল্লাহ কোরআন দিয়ে ভ্রান্ত করেন, কোরআন দিয়ে হেদায়েত করেন। এই শ্রেণীর মানুষদের পাপ নেকি ওজন হবে না যারা এগুলো বলে সজলের মতো। আল্লাহর নবী হাদিস লিখতে বলেছেন, সাহাবীগণ ধরে রেখেছেন, লিখে রেখেছে। আব্দুল্লাহ ইবনে উমর লিখতেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুখস্থ করতেন। শাইখ কবরে নাকি মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল জবাব নেওয়ার জন্য। কোরআনে নাকি মুনকার নাকির ফেরেশতার নাম নেই। কোরআনে আছে কেরামান কাতিবিন, সম্মানিত লেখক, আর হাদিসে তাদের নাম উল্লেখ হয়েছে। তার মানে তুমি নয় সজলের বন্ধু হতে পারো। তোমার পাপ নাকি ওজন হবে না যদি এই আকীদা থাকে। তাহলে তোমার মুখে হাত ধরে তোমাকে একবারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই খুব জায়গা পাও না? তোমার নেতাকে বলে দাও আব্দুর রাজ্জাক আপনার ব্যাপারে এইভাবে বলেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জনাব কোরআনে আছে হায়াত 2 বার, মৃত্যু 2 বার। তাহলে কবরে যদি জিন্দা করে সওয়াল জবাব নেওয়া হয়, তাহলে হায়াত আবার মৃত্যু কতবার হয়? তুমি গুনে দেখো কতবার হয়। একবার। এই ছিল শুক্রকীট ছিল, তখন মরা ছিল, জীবিত হয়ে দুনিয়া এসেছে। একবার জীবিত হয়েছে, আবার মারা যাবে, মারা গেছে, আবার জীবিত হয়ে উঠবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন 2 বার মরা, 2 বার জীবিত হয়। জনাব মানুষ মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নাম এর ফয়সালা দেওয়া হয় নাকি? হাসরের মাঠে বিচারের পর জান্নাত জাহান্নামের ফয়সালা দেওয়া হয়। ফয়সালা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে দেওয়া হয়েছে। ওইটা তার তাকদীর অনুযায়ী তার গতিবিধিতে বাস্তবায়ন হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে 4টে জিনিস লেখা আছে, হায়াতাহা ও মাউতাহা ও রিজকা ও মাসাইলা। তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি। এই জন্য তো আমি করোনা মানিনি। সারা দুনিয়া যদি একদিকে হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা মানবো না। কিয়ামত পর্যন্ত যদি আর কোনোদিন কাবা ঘরে পরস্পর না বেলায় পায়ে পা মিলিয়ে, আমি বলবো না যে এটা জায়েজ। কেন? ফাঁকা ফাঁকা করে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছতে হবে। তার চেয়ে করলে আমি বেশি বুঝলে তাহলে উল্টা হয়ে গেল। আমরা ওরকম ধর্ম মানি না। আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, আমরা বিশ্বাস করি আমাদের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এভাবেই সাক্ষ্য দিয়েছি। আমরা বিশ্বাস করি মানুষের মরণ হবে, কবরে শাস্তি হবে, কবরে ভালো থাকবে, পুনরায় জীবিত হবে, ভাগ্য আছে, জাহান্নাম জান্নাত আছে। আমরা এভাবে বিশ্বাস করি।
এভাবেই মরতে রাজি। তুমি তোমার মতো মরগতাতে আসে যান। আমরা কোনভাবে মরতে চাই? আল্লাহ সেটা আমরা বিশ্বাসী। ইয়া আল্লাহ আছেন। আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের মরণ হবে, কবরে শাস্তি সুবিধা আছে, বিচারের উঠে মাঠে মানুষ উঠবে, মানুষের পাপ নেকি ওজন হবে, জাহান্নাম জান্নাত আছে। আমরা এভাবে বিশ্বাস করি, এভাবে বিশ্বাস করব। দেহে স্বাস্থ্য আকালীন পৃথিবী কোন সমস্যা আসলেও এখান থেকে ফিরে যাব না ইনশাআল্লাহ। এইভাবে আমরা ভাগ্যত বিশ্বাস করি, এইভাবে আমরা আল্লাহকে মেনে চলি। যা হবে হবে, আমরা এটা মেনে নিয়েছি, এরই উপরে থাকবো ইনশাআল্লাহ। জানাবে জি জনাব আল্লাহ সকল একটা আকারের স্রষ্টা, আল্লাহ নিজের নিরাকার। এই কথাটি এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন। আমি কারোর নাম বলতে চাই না। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আকৃতি আছে। আমরা কোরআন হাদিসে তার যেভাবে আকার আকৃতির কথা এসেছে সেভাবে মানব। তোমার চলে না, তুমি মানিও না। আমি কারোর নাম নিয়ে কথা বলতে রাজি নই। আপনাকে বলতে হতো জনৈক আলেম বলেছে, তাইলে আমি খুশি হতাম। আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নেব না। সে আমার যা বলবে বলবে, গালি দিয়ে ভরে ফেলে দিল। আমার জীবনে আমি কোনোদিন কারো বদনাম করবো না, এটা আমার ত্যাগ। ইনশাআল্লাহ হবে হবে, কি হবে আমি চিন্তা করি না, যা হবে হবে। মানুষের বদনাম করবো না। আমাকে গালি দিয়ে ভরে ফেলে দিলেন, বিমা ও ব্যাংকে জব করা যাবে কিছু না, চাকরি করা যাবে না। বিমা ব্যাংক এগুলো সব শুভ। চলন্ত বাজারে যদি 100 টাকা দিয়ে কিনেছে 500 টাকা দিয়ে হয়, 1000 টাকা দেওয়া তো বোঝায় প্রতারণা না হয়, কোনো সমস্যা নেই। আল্লাহ একজন সাহাবীকে বললেন যে কুরবানির জন্য একটা ছাগল কিনে নিয়ে এসি। তখন সাহাবী বাজারে গিয়ে 1 টাকা দিয়ে একটা ছাগল কিনেছে, তাকে 2 টাকায় বিক্রি করেছে। বাজারে আর এক মাথায় বিয়ে আবার 1 টাকা দিয়ে ছাগল নিয়েছে, টাকাও ফিরে নিয়েছে। আল্লাহ রসুল খুশি বলছেন, বারাকাল্লাহু ফি তিজারাতিকা, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করো। খুশি হয়েছেন, ডবল দামে বিকিয়েছি। চলমান বাজার, ওই জন্য জেনে শুনে প্রতারণা না দেয়। তাওহীদ তো অবশ্যই, তাওহীদ দিয়ে নাই পড়ানো। তাওহীদ ছাড়া কি আর মূল ভিত্তি আছে? তাওহীদ দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাই হলো তাওহীদ। তাওহীদ দিয়ে ইসলাম শুরু। আমার দাদা মারা গেছে, আমার দাদা নাই গিয়ে বইলা পড়তো, তাকে বললে তার নাম হয় না দেখি আপনারা বোঝান বুঝে দেন। আগে বাপ আর এমন আগে মানে আপনার ওই ছেলের আগে বাপ মারা গেছেন, আরে বাপের আগে ছেলে মারা পেলে সন্তানরা নাকি সম্পত্তি পাবেন। জি, বাপ থাকতেই যদি ছেলে মারা যায়, তাহলে ওই ছেলের যেগুলো ছেলে মেয়ে আছে সে তার দাদার জমি পাবে না। এই জন্য তার চাচারা নিয়ে নিচ্ছে, তার চাচারা হলো উপর পর্যায়ের। এখন কিভাবে এই ছেলে মেয়েগুলো কিভাবে দিবে? ওসিয়ত করতে পারে 3 ভাগের 1 ভাগ। দাদা ইচ্ছা করলেও তার ভাগটা দিয়ে দিতে পারে। আমাদের ঘটনাই তাই আছে। আমার বড় বোন মারা গেছে আমার আব্বা বেঁচে থাকতে। তো যখন আমরা আব্বাকে মাটি দিয়ে আসলাম, তখন তো আমাদের নীতি আছে যে আমরা জমি জায়গা ভাগ করবো, তারপরে খাওয়াবো। আমার আব্বাকে মাটি দিয়েছে, আমরা জমি জায়গা ভাগ করবো। তো আমার বড় বোনের যে ছেলে মেয়ে ছিল, ওর মায়ের ভাগটা অনুপাতে যা আছে আমার ভাগনা ভাগ্নিকে আমরা দিয়ে দিলাম। এটা আমাদের দেয় না, এটাই মানে দিতে হবে, বাধ্য নয়। অসহায় মানুষ দিয়ে দেওয়াই ভালো হবে, দিলে আপনারা নেকি পাবেন।
তা আমরা দিয়ে দিলাম